হ্যাঁ, কখনো তো মেয়েকে বিয়ের আগে একটা পেঁয়াজও কোটা নাই, দেখছি না? বেশি ভালো পেয়ে গেছে তো আমাকে, এখন সবগুলো খাবো। আম্মু কই? কি জন্য ডাকতেছো? খেতে বসে যান, রান্না বান্না শেষ করে ফেলছি, আপনারা খেয়ে ফেলেন। কি রাঁধছো? না সে আগের মাছগুলোই রান্না করছো? দেখেন না আপনি কি রাঁধছি। ও মুরগি মাংস। ওয়াও, গলদা চিংড়ি আমার খুব ফেভারিট মাছ। সবসময় আমার জন্য এই ধরনের মাছ রান্না করবা। দুজন বসে যান, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ আসো, আকিব আর আমি খেয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি পরে খাবো। আকিব, আকিব রামু ডাকতেছে কেন? এ খেতে আয়। আচ্ছা দাও, খিদে লাগছে অনেক। অনন্যা কোথায়? অনন্যা ফ্রেশ হতে গেছে, ও পরে খাবে বলতেছে। হ্যালো, হ্যাঁ কি অবস্থা, কেমন আছস? ও আচ্ছা, কালকে আসবি? আচ্ছা আসিস, আমার থেকে তো ভালো ভালো খানা আছে, গলদা চিংড়ি, মুরগি। তাড়াতাড়ি চলে আসিস, ঠিক আছে? তোর জন্য তুলে রাখবো আর কি। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ। কালকে আমার মেয়ে আসবে, মজা করে খেতে পারবে, তুলে রাখি। মেয়ের জন্য লেগ পিস তুলে রাখি, ওর খুব পছন্দ। বাপরে বাপ, যে খিদা লাগছে, অনেক টাইম হয়ে গেছে, 3টা বেজে গেছে। কেমনে কেমনে এই ফ্রেশ হইতে গিয়ে, কি রে, একটা চিংড়ি মাছও নাই। আল্লাহ, কোথায় গেছে এগুলা? ও মাই গড, পুরো একটা মুরগি রান্না করছি, 2টা পা শুধু, আর একটা গলার হাত। কি রে, জিজ্ঞেস করি আম্মুকে। আম্মু, আম্মু, হ্যাঁ কি সে বলো? ভাত খাইতে গেছি, কড়াইতে একটা চিংড়ি মাছও নাই। একটা পুরা মুরগি মাংস রান্না করছি, কই মাংস একটু এক 2 টুকরো নাই, শুধু হাড্ডি 2টা পড়ে আছে। কোথায় গেছে এগুলা? আমি কি দিয়ে ভাত খাবো? ওগুলো কোথায় গেছে তোমাকে আমার কপিয়ে দিতে হবে? কালকে আমার মেয়ে আসবে, আমি বক্সের মধ্যে তুলে রাখছি, যেগুলো আছে ওগুলো দিয়ে তুমি খাও, গিয়ে যাও। এবার আম্মু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আপনার মেয়ে আসবে, আপনি আমাকে জানাইতেন। শুধু এই 2টা আইটেম না, আমি আরো অনেক আইটেম করতাম। মেহমান আসলে তো এটা খুশির খবর, আপনি আমাকে জানাবেন না? এগুলো এখন আমরা সবাই মিলে খাইতাম, তারপর আপনার মেয়ে আসলে আমার কালকে রান্না করতাম, সমস্যা কি? আপনি আমাকে না জানে কেন এগুলো এখন বক্সে তুলে আমি কি দেখাবো? হ্যাঁ, কখনো তো মেয়েকে বিয়ের আগে একটা পেঁয়াজও কোটার নাই, দেখছি না? এখন কেন আমাকে দিয়ে রান্না করায় আবার আমার রিজিক পাচ্তেছেন? আমার রিজিক মেরে কেন আপনার মেয়ের মুখে খাবার দিচ্ছেন? এগুলো কি কোনো কথা? কেমন বেয়াদব মেয়ে, মুখে মুখে কেন তর্ক করে? এত যা কষ্ট যা করে- আছে তা দিয়ে খাও গিয়ে। আল্লাহ, কেমন বেয়াদব মেয়ে। 2টা মাংস না হলে আমি উঠাই রাখছি, একদিন না খেলে বা কি কি হয়? অসভ্য মেয়ে কোথাকার, মনে হয় যে কোনোদিন খাই নেই। পর্যায়ে পড়ে না, এগুলো কোনো নিয়মের পর্যায়ে পড়ে না, আমি বুঝলাম না। ও, এই বক্স গুলোর মধ্যে মেয়ের জন্য তুলে রাখছে, কি মনে করছে আমি অন্যান্য মেয়ের মতো মুখ লুকায় কান্না করব আর খাবো না, না খেয়ে বসে থাকবো? মেয়ের জন্য যে জিনিসগুলো তুলে রাখছে এগুলো সবগুলো আমি নিজে খাবো, তারপর বুঝতে পারবে মজা। আর আমার জন্য যে 2টা পা রাখছে এগুলো আমি কালকে মেয়েকে খাওয়াবো। ভালো ভালো বউ যেমন ভালো হয় তেমন খারাপ হয়। একটা মেয়ে কখনো খারাপ হতে আসে না। একটা মেয়ে সবসময় তার ভালোটা দেয়, কিন্তু শাশুড়ি সেটা গ্রহণ করতে পারে না, ভালোটা নিতে পারে না, কারণ ভালোটা তারা হজম করতে পারে না। বেশি ভালো পেয়ে গেছে তো আমাকে, এখন সবগুলো খাবো। এই যে মাংস, লেগ পিস খাওয়াবো আমি তার মেয়েকে। নতুন নতুন একটা মেয়ের বিয়ে হয়, তখন লজ্জায় সে খেতে পারে না, তাকে তুলেও দেওয়া হয় না। এই জিনিসগুলো ঘটে অনেকের সাথে। এখন থেকে যদি আপনারা নিজেকে স্যাক্রিফাইস করেন, আজীবন স্যাক্রিফাইস করতে হবে। আপনারা এখনো না আগে থাকবেন এই বয়সে, এবং পরবর্তীতে দেখা যাবে বয়স হবে, তখন ডাক্তারই বলবে যে এটা খাবে না, ওইটা খাবে না। আমি একটা কথা বলতেছি, স্যাক্রিফাইস কখনো করবেন না, কারণ যে স্যাক্রিফাইস করে মানুষ তাকে পেয়ে বসে। সবাই তো তার মেয়ের কথাই চিন্তা করে, বোর কথা কয়জনে চিন্তা করে? বোর খুশিতে অনেকে খুশি হয় না, কিন্তু মেয়ের খুশিতে কিন্তু সবাই খুশি হয়। ছেলের বোর সাথে যে অন্যায়গুলো করতেছি, আল্লাহ না করুক তার মেয়ের সাথে তো সেই অন্যায়গুলো ঘটতে পারে। একটা মেয়েকেও আমরা যেমন চিন্তা করি, বউটাকে যেন মেয়ের মতো চিন্তা করা হয়। তবে সেটা যে আমার সাথে ঘটতেছে ওইটা না, আমি জাস্ট একটা চিত্র তুলে ধরলাম। 100-এর মধ্যে 99% মানুষ ভালো হতে পারে, আবার 1% খারাপও হতে পারে। আমার কথা হচ্ছে আমি নিজেও খাবো, মানুষকেও খাওয়াবো। বুঝছো তুমি মানুষ কিভাবে ভালো যে শাশুড়ি খারাপ? আর সিনে ছিল না, জান জান, আমি তো একটা ভিডিও করতেছি, আর দূর উনি সিনে ঢুকে গেছে, দেখছো?